হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা আজকের হচ্ছে মিক্সারের অলরেডি আমরা বেসিক কনসেপ্ট টাইপ ধরে কমপ্লিট করেছি। আমরা এখন যেটা কমপ্লিট করব সেটা হচ্ছে আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা যে এক্সামগুলোর প্রিভিয়াস কিছু বছরে হয়েছে সেগুলো থেকে আমি বেস্ট 25 কোশ্চেন্স হচ্ছে নিয়েছি। এই 25টা কোশ্চেন মিক্সার থেকে যেগুলো এসেছে সেগুলো হচ্ছে আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে, চলো শুরু করি। যদি তুমি প্রথম হয়ে থাকো তাহলে তুমি প্রথম ক্লাসগুলো দেখছো, তাহলে তুমি আগের হচ্ছে এই 6টা ক্লাস হচ্ছে আগে দেখে নাও প্লে লিস্টে। ঠিক আছে, তারপরে হচ্ছে তুমি কোশ্চেনগুলো সলভ করতে আসো। দেখো, একটা কোশ্চেন তোমার আটকাবে না। ওকে, দেখো, এবং তুমি যদি এই ক্লাসের পিডিএফটা পেতে যাও আমাদের টেলিগ্রামে জয়েন করো, ম্যাথস উইথ মিনময় স্যার বলে। ডেসক্রিপশানে লিঙ্ক আছে ওখান থেকে, অথবা তুমি হচ্ছে টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো ম্যাথস উইথ মিনময় স্যার বলে, ওখানে তুমি টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে। ওখানে পিডিএফগুলো আমি শেয়ার করি। আর এটা হচ্ছে আমাদের অ্যাপ, এখানে হচ্ছে তুমি অ্যাপ ডাউনলোড করতে পারো। এখানে অনেক ফ্রি কোর্স, পেড কোর্স এবং মক টেস্ট এগুলো হচ্ছে পরবর্তীকালে ওগুলো তুমি ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, চলো শুরু করি। দেখো, এনটিপিসি 2021-এর প্রশ্ন একটা এসেছে। প্রশ্নটা কি বলা আছে দেখো, একটি কন্টেনারে এ কন্টেনার কন্টেন্স 80 লিটার অফ মিল্কস। From this container, 8 liter of milk is taken out and replaced by water. 8 liter of this mixture is now taken out and again replaced with water. This process is repeated once more. How much milk content in the mixer now? একটি পাত্রে 80 লিটার দুধ ছিল, 8 লিটার করে দুধ বের করা হয়েছে। মোট কথা আমাকে কতবার রিপ্লেস হয়েছে? আমার এখানে রিপ্লেস হয়েছে দেখো 3বার, তাই না? প্রথমে 8 লিটার নেওয়া হয়েছে, তারপরে আবার 8 লিটার মিক্সার তুলে সেখানে কি অ্যাড করা হয়েছে? টেকেন আউট অ্যান্ড এগেন রিপ্লেস উইথ ওয়াটার দিস প্রসেস ইজ রিপিটেড ওয়ান্স মোর, তাহলে 3বার হয়েছে। হাউ মাচ মিল্ক কন্টেন্ট ইন দ্য মিক্সার নাও, এখন হচ্ছে ওখানে কত পরিমাণে মিল্ক আছে। তাহলে আমরা কিভাবে বলবো, ভালো করে খেয়াল করো। 80 লিটারের মধ্যে যদি 8 লিটার আমি তুলে নেই, সিম্পলিফাই করলে কত হবে? সিম্পলিফাই করলে হচ্ছে 10-এর মধ্যে আমি 1 তুলে নিচ্ছি। তাহলে আমি যদি এখানে দেখি যে আমার কাছে ইনিশিয়াল বা ওল্ড যে পরিমাণটা ছিল সেটা কত ছিল? 10 ইউনিট। প্রেজেন্ট কতটা আছে স্যার? প্রেজেন্ট হচ্ছে 10-এর মধ্যে 1 তুলে নিলে থাকবে হচ্ছে 9 ইউনিট। আমার 3বার এইটা হয়েছে, রিপ্লেসমেন্টটা 3বার হয়েছে বলে আমি এটাকে 3বার লিখছি। ঠিক আছে, তাহলে 3বার লিখার পরে আমি রেসপেক্টিভ সাইডকে গুণ করে দেবো। তার মানে এটা কত হবে? 1000 হবে। আর এটা কত হবে দেখো? 729। এটা গুণ করলে কত হবে? 81। 81-র সঙ্গে 9 গুণ করলে কত হবে? 729। তাহলে তোমাকে এখানে প্রশ্নে কি বলা আছে স্যার? প্রশ্নে আমাকে বলা আছে এখন মিশ্রণে দুধের পরিমাণ কত। এখন মিশ্রণে দুধের পরিমাণ হচ্ছে আমাদের স্যার এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট যতটা মিল্ক আছে, এটা হচ্ছে আমার ইনিশিয়াল কন্ডিশনে মিল্ক ছিল। তাহলে দেখতে পাচ্ছি ইনিশিয়ালি আমার পাশে মিল্ক ছিল কত? 80 লিটার। তাহলে আমি সেখান থেকে বলতে পারি যে আমাদের এখানে দেওয়া আছে 1000 ইউনিট মানে হচ্ছে কত বলো? 80 লিটার। 1 ইউনিট মানে কত হবে? 80/1000 হবে। আর আমার দরকার হচ্ছে কত? 729 ইউনিট মানে কত হবে? ইনটু হবে দেখো 729। এটাকে আমরা এবারে সিম্পলিফাই করলে দেখো 0 0 বাদ দেব। এটা দেখো 4 2 8, এটা কত হবে? 4 25। ঠিক আছে, তাহলে এটাকে গুণ করলে কত হবে? 9 2 18, হাতে 1, 2 2 4 1 5, আর এটা 7 2 কত হবে বলো? 14। এবারে এইটাকে আমরা ভাগ করব কত দিয়ে? দেখো 25 দিয়ে। 25 দিয়ে ভাগ করলে 25, 25 5-এ 125, 25 5-এ হচ্ছে কত হবে? 125। ওকে, এখানে কত নামবে? এখানে নামবে হচ্ছে 20 8। 25 8-এ কত হচ্ছে দেখো? 200। তার মানে 58 পয়েন্ট সামথিং হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অ্যান্সার হচ্ছে দেখো এ 58.32 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 58-এর পরে এখানে 58 কোনো অপশানেই নেই, অতএব অ্যান্সার হচ্ছে আমাদের কত? অ্যান্সার হচ্ছে আমাদের এ। ওকে, আচ্ছা, এখানে যদি তোমাকে জিজ্ঞেস করতো যে এখানে মিল্ক এবং এখানে যদি তোমাকে জিজ্ঞেস করতো ফাইনালি আমার হচ্ছে মিল্ক এবং হচ্ছে ওয়াটারের অনুপাত কত হবে? ওয়াটারের অনুপাত কত হবে? তাহলে একটা জিনিস খেয়াল করো, আমাদের এই অনুপাত থেকে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এটা ছিল হচ্ছে কি ইনিশিয়ালি বা প্রাথমিক অবস্থায় মিল্ক, এটা হচ্ছে প্রেজেন্ট। তাহলে আগে 1000 ছিল, এখন হচ্ছে 729। তাহলে বাকি যেটা আছে সেটাই হচ্ছে আমাদের ওয়াটার। সেটা কত হবে দেখো? 71।
দেখো 271 হচ্ছে আমাদের বর্তমানে কত আছে, বর্তমানে আছে হচ্ছে ওয়াটার। আমাদের এটা বর্তমানে কত আছে, বর্তমানে দেখো আছে এটা হচ্ছে মিল্ক। তাহলে আমাদের মিল্ক এবং ওয়াটারের যদি প্রেজেন্ট অনুপাত জিজ্ঞেস করতো, আমি বলতাম 7:9, অনুপাত হচ্ছে 271। যদি কাটাকাটি হয়ে যা হবে পরের কথা। ঠিক আছে স্যার, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলা হয়েছে ইনিশিয়ালি দ্য রেশিও অফ স্যান্ড অ্যান্ড সিমেন্ট ইন দ্য মিক্সার 9:2। একটা প্রাথমিক অবস্থাতে কত ছিল, 9:2 ছিল কি আমাদের স্যান্ড এবং হচ্ছে কি বলো সিমেন্ট, এই অনুপাতে ছিল। আফটার অ্যাডিং 20 কেজি অফ স্যান্ড অ্যান্ড 10 কেজি অফ সিমেন্ট টু দ্য মিক্সার, দ্য রেশিও অফ দ্য স্যান্ড অ্যান্ড সিমেন্ট বিকাম 4:1। হোয়াট ওয়াজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সিমেন্ট ইন দ্য মিক্সার? এটা হচ্ছে তুমি করবে, আমি জাস্ট তোমাকে ড্রব্যাকটা করে দিচ্ছি। আমি ধরে নেই আমাদের ইনিশিয়ালি কত ছিল, 9x ছিল, এটা কত ছিল, সিমেন্ট ছিল স্যার 2x। আমি বাইরে থেকে 10 কেজি কি করেছি, 20 কেজি স্যান্ড অ্যাড করেছি। তাহলে এখানে আমি 20 কেজি স্যান্ড অ্যাড করেছি এবং 10 কেজি এখানে কি করেছি, সিমেন্ট অ্যাড করেছি। তাহলে আমার কাছে যেটা অনুপাত তৈরি হয়েছে 4:1। তাহলে স্যার আমি বলতে পারি 9x + 20 বাই হচ্ছে দেখো 2x + 10 সমান আমার অনুপাত কত আছে, দেখো 4:1। তাহলে সেখান থেকে বলেছে যে আমাদের হোয়াট ওয়াজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সিমেন্ট ইন দ্য মিক্সার। এখানে হচ্ছে কত বলেছে, এখানে সিমেন্ট করার পর বালি প্রাথমিক মিশ্রণে এত ছিল। আচ্ছা এখানে বাংলাটা লেখা নেই, তো এখানে লিখেছে হোয়াট ওয়াজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সিমেন্ট। সিমেন্টের পরিমাণ তোমাকে জিজ্ঞেস করা হয়েছে, তুমি এখান থেকে এক্স এর ভ্যালু বের করবে এবং সেখান থেকে সিমেন্টের পরিমাণ বলবে। কমেন্টে অবশ্যই বলবে যে অ্যান্সার কত হবে। ওকে, পরের প্রশ্ন কি আছে দেখো। পরের প্রশ্ন বলা আছে এ মেটালিক পার্ট অফ মেশিন ইজ মেড ফ্রম মিক্সার অফ কপার, জিঙ্ক এবং লেড মিক্সড ইন দ্য রেশিও 13:6:1। ইফ দ্য ওয়েট অফ জিঙ্ক ইন দ্য পার্ট বলা আছে 90 কেজি, দেন টোটাল ওয়েট অফ দ্য পার্ট। দেখো এগুলো খুব সিম্পল প্রশ্ন, তাই না? এখানে কত ছিল বলো, 13:6 অনুপাত কত আছে দেখো 1। এখানে কি কি ছিল, কাদের কাদের অনুপাত ছিল, কপার ছিল, জিঙ্ক ছিল এবং হচ্ছে কে আছে বলো, লেড আছে। এই তিনজন আছে, ঠিক আছে। এবারে তোমাকে বলা আছে যদি এখানে জিঙ্ক আছে 90 কেজি, এখানে জিঙ্কটা যদি 90 কেজি থেকে থাকে, তো সেখানে আমাকে জিজ্ঞেস করা হয়েছে অংশটির মোট ওজন কত। আমি দেখতে পাচ্ছি অংশটার মোট ওজন কত, 13×6=19, একে কত বলো 20 ইউনিট। আর শুধু জিঙ্কের পরিমাণ কত ছিল, 6 ইউনিট। অতএব আমি বলতে পারি 6 ইউনিট মানে যদি 90 কেজি হয়, 1 ইউনিট মানে 90/6 হবে। আর 20 ইউনিট হচ্ছে আমার টোটাল কোয়ান্টিটি, এই যে টোটাল। তাহলে 20 ইউনিট মানে আমার কত হবে, ইন্টু 20 করব। দেখো 15×6=90, তাহলে 15×2 কত হবে, 30। তার মানে কত হচ্ছে, 300। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো ডি। ঠিক আছে, নেক্সট দেখো। দেখো দেয়ার আর টু মিক্সচার অফ জুস, দ্য রেশিও অফ ওয়াটার অ্যান্ড জুস ইন দ্য ফার্স্ট মিক্সচার বলা আছে 4:3 অ্যান্ড ইন দ্য সেকেন্ড মিক্সচার বলা আছে 3:2। বোথ আর মিক্সড ইন দ্য রেশিও 1:2 রেসপেক্টিভলি। হোয়াট উইল বি দ্য রেশিও অফ ওয়াটার অ্যান্ড জুস ইন দ্য প্রপোজড মিক্সচার? দেখো এই অঙ্ক আমরা করেছি আগে, তাই না? দুটো হচ্ছে আলাদা আলাদা মিক্সচার আছে, তাদের থেকে সমান পরিমাণে নিয়ে মিশিয়েছি, তাদেরকে এত এত পরিমাণে মিশিয়েছি। সেক্ষেত্রে আমাদের যে নতুন মিক্সচারটা তৈরি হলো, সেখানটাতে হচ্ছে কি মিল্ক এবং ওয়াটার বা ওয়াটার অ্যান্ড জুসের হচ্ছে অনুপাত কত হবে। দেখো আমরা এর জন্য কি করি, আমাদের একটা অনুপাত কত ছিল বলো, 4:3 ছিল, তাই না? প্রথমটা ছিল 4:3, পরেরটা আছে কত দেখো 3:2। এদেরকে কত অনুপাতে মেশানো হবে, এদেরকে মেশানো হবে 1:2। তাহলে এই অঙ্কগুলোকে আমরা স্যার কিভাবে করি, এই অঙ্কগুলোকে আমরা করি, আমরা দেখে নিই এখানে কত ইউনিটের ভ্যালু আছে, 7 ইউনিট। এখানে কত ইউনিটের ভ্যালু আছে, 3×2=5 ইউনিট। তো আমরা এগুলোকে করি হচ্ছে প্রথমে এদের কোয়ান্টিটিটাকে সমান করার জন্য একে 5 দিয়ে গুণ করি আর একে কত হয়, 7 দিয়ে গুণ করি। তারপরে এদেরকে মেশানো হবে কত, এখানে হচ্ছে 1 ইউনিট নেওয়া হবে এটা থেকে, এখান থেকে 2 ইউনিট নেওয়া হবে। তার মানে গুণ হবে অ্যাকচুয়ালি কত দিয়ে, 5 দিয়ে। এটাকে গুণ করা হবে কত, 14 দিয়ে। গুণ মানে কি, একে গুণ আর একে গুণ। 5 দিয়ে গুণ করলে স্যার 5×4=20, অনুপাত 5×3 কত হবে বলো, 15। 14 দিয়ে গুণ করলে 14×3 কত হবে, 42। 14×2 কত হবে দেখো, 28। রেসপেক্টিভ সাইড যোগ করে দাও, কত হবে 62। অনুপাত কত হচ্ছে দেখো 40, 8×5=13 হচ্ছে 43। 62:43 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এগুলো প্রত্যেকটা আমরা কি করেছি বলো, বেসিক ক্লাসে এগুলো ডিটেলসে আলোচনা করেছি। ওকে, নেক্সট দেখো
টু অ্যালয় পি অ্যান্ড কিউ আর মেড বাই mirroring silver and aluminum metal in the ratio 5:3 and 7:9 respectively. If the equal quantity of the both alloy are made to form a new alloy R, then what will be the ratio of the silver and aluminum in R? দেখো এখানে আগেরটাই বলেছে এত অনুপাতে মিশিয়েছি, আর এখানে বলছি আমি সমান পরিমাণে মিশিয়েছি। সমান পরিমাণ মানে 1:1 মেশানো, সেই একই ব্যাপার। প্রথমে কত ছিল বলো, 5:3, 5 কত ছিল বলো, 3 ছিল। আর এখানে পরে কত হয়েছে, 7:9। এটা হচ্ছে আমাদের আর একটা কোয়ান্টিটি। তাহলে এখান থেকে দেখছি আমার টোটাল কোয়ান্টিটি এখানে 8, আর এখানে 9 সাথে কত হচ্ছে 16। তাহলে আমার কোয়ান্টিটি সেম করতে হবে। কোয়ান্টিটি সেম করলে জাস্ট একে শুধুমাত্র 2 দিয়ে গুণ করলে হবে, কারণ কি এখানে 16 আছে, এখানে 8 আছে। তাহলে 2 দিয়ে গুণ করলে এটা 16 হয়ে যাবে, এটাও 16। তাহলে সমান পরিমাণে নিয়ে মিশিয়েছি মানে কি 1:1 মিশিয়েছি। তাহলে অ্যাকচুয়ালি এখানে গুণ করব কত দিয়ে, আমরা 2 দিয়ে গুণ করব। গুণ করলে কত হবে 10, আর এটা কত হবে 3×2=6। রেসপেক্টিভ সাইড যোগ করে দাও, কত হবে 17, আর 9×6 কত হবে 15। তাহলে অ্যান্সার কত হচ্ছে 17:15 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবারে একটা জিনিস এখানে আবারও বলছি, একটু খেয়াল করে দেখে নেবে। আমি সম্ভবত বেসিক ক্লাসে এই একটা ভুল করে দিয়েছিলাম। সেটা হচ্ছে এখানে দেখো অনুপাতে সিলভার এবং অ্যালুমিনিয়াম বলা আছে, আর আমাদের এক্সাম্পল অ্যান্সারে কি বের করতে বলেছে ওটা কিন্তু অবশ্যই দেখে নেবে। কারণ এখানে দেখো 17:15, আবার এখানে 15:17 দেওয়া আছে। এইরকম কন্ডিশনে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে সেগুলোতে আমরা কি করব, এখানে যেহেতু বলা আছে সিলভার আর অ্যালুমিনিয়াম, ওখানেও সিলভার আর অ্যালুমিনিয়াম ছিল, অতএব এখানে কোনো প্রবলেম নেই। যা দেওয়া ছিল দেখো সিলভার এবং অ্যালুমিনিয়ামের অনুপাত, আর জানতেও চেয়েছে সিলভার এবং অ্যালুমিনিয়ামের অনুপাত, অতএব আমাদের যা অ্যান্সার বেরিয়েছে ঠিকই আছে। কিন্তু এরকম কন্ডিশনে আবারও বলছি, পরীক্ষা হলে কি করবে, একবার চেক করে নেবে যে উপরে জল আর সিরাপের অনুপাত এবং অ্যান্সার জল আর সিরাপের অনুপাত চেয়েছে কিনা। অনেক সময় কি করে সিরাপ আর জলের অনুপাত চেয়ে ফেলে, তখন হচ্ছে তুমি ভুল করে দিয়ে চলে আসবে। পরেরটা দেখো কি দেওয়া আছে, দ্য অ্যাসিড অ্যান্ড ওয়াটার। দেখো এক্সামের নামগুলো আমি বলছি না, উপরে লেখা আছে, ওগুলো দেখে নিতে পারবে। কি বলা আছে, দ্য অ্যাসিড অ্যান্ড ওয়াটার ইন দ্য টু কন্টেনার আর মিক্সড ইন দ্য রেশিও 3:1 এবং 5:3 রেসপেক্টিভলি। ইন অর্ডার টু গেট এ নিউ মিক্সচার ইন হুইচ দ্য রেশিও অফ অ্যাসিড অ্যান্ড ওয়াটার 2:1, হোয়াট শুড বি দ্য রেশিও অফ বোথ দ্য টাইপস অফ মিক্সার। ওকে, এখানে কি বলা আছে, ইন অর্ডার টু গেট দ্য নিউ মিক্সার ইন দ্য রেশিও অফ অ্যাসিড, মানে কি আমরা এই কনসেপ্টটা পড়েছি, এখানে একটা মিক্সার আছে, এখানে একটা মিক্সার আছে, এদেরকে কোন অনুপাতে মেশালে আমার নতুন যে মিক্সারটা পাবো সেটা এটা। এই জন্য আমরা কি অ্যাপ্লাই করেছিলাম স্যার, এখানে আমরা অ্যাপ্লাই করেছিলাম হচ্ছে অ্যালিগেশন। ওকে, তুমি যে কোনো একটাকে ধরে নাও, যে কোনো একটা, মানে হয় তুমি ধরে নাও কি অ্যাসিড ধরে নাও। শুধু যদি অ্যাসিড ধরি কত আছে, প্রথমটাতে অ্যাসিড হচ্ছে কত 4 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে অ্যাসিড। পরেরটাতে কত অ্যাসিড আছে দেখো 8 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে অ্যাসিড। আর আমাদের পেতে হবে কত 2:1, তার মানে এখানে কত আছে 2:1। এবারে এখানেও একটা প্রবলেম হয়, এখানে দেখে নেবে যে সিকোয়েন্সটা ঠিক আছে কিনা। দেখো সেই অ্যাসিড অ্যান্ড ওয়াটারই চেয়েছে, এটা কিন্তু মিলিয়ে নেবে, নাহলে পরীক্ষা এটাই ভুল হয়। তাহলে এখানে দেখো 2:1 হলে কত হবে, 2:1 মানে হচ্ছে 3-এর মধ্যে হচ্ছে 2 হচ্ছে অ্যাসিড। প্রথমে আমরা এটাকে কি করব, প্রত্যেকটা ভগ্নাংশ থেকে যোগ বিয়োগ করা যায়, কিন্তু আমরা কি করে নেবো, শর্টিং করে নেবো। দেখো 4, 8 আর 3, তুমি একবারে 8 আর 3 দিয়ে প্রত্যেককে গুণ করলে কেটে যাবে। মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি প্রত্যেককে 24 দিয়ে গুণ করে দাও, এলসিএম দিয়ে গুণ করো। তাহলে একে যদি 24 দিয়ে গুণ করি, একে যদি 24 দিয়ে গুণ করি এবং একে যদি 24 দিয়ে গুণ করি, কি হবে দেখো 4, 6, 24, তার মানে এটা কত হবে 18, 8, 3, 24, তার মানে এটা কত হবে বলো 15 হবে। আর এটা দেখো 3, 8, 24, তার মানে 8, 2 কত হবে দেখো 16। এবারে তুমি অ্যালিগেশন খুব সহজে ব্যবহার করতে পারবে। 8, 15 এবং এটা হচ্ছে দেখো 16, এর আর এর ডিফারেন্স হচ্ছে কত 1, এর আর এর ডিফারেন্স হচ্ছে দেখো কত 2। তাহলে 1:2 হচ্ছে আমাকে কি করতে হবে বলো, মেশাতে হবে। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা হচ্ছে একটু দেখবে, কারণ এইখানে তুমি ভগ্নাংশে যোগ বিয়োগ করতে পারো, উত্তর একই আসবে। কিন্তু প্রবলেম কি হয়ে যায়, ভগ্নাংশে কোনটা বড় কোনটা ছোট সেটা কিন্তু সহজে বোঝা যায় না। ঠিক আছে, নেক্সট দেখো, দেখো এখানে কি বলা আছে, দ্য অ্যামাউন্ট অফ অ্যালকোহল in two different medicine each 1.5% and দেখো 2.5%, in what ratio they should be mixed so that the amount of alcohol in the new obtained mixture দেখো এত। এ ধরনের একটা কনসেপ্ট হয়, যেমন এই পার্সেন্টেজের, দেখো পার্সেন্টেজ কিন্তু ওয়ান টাইপ অফ রেশিও। ঠিক আছে, তোমাকে যদি এখানে এটা বলতো, দেখো প্রথমে হচ্ছে অ্যালকোহল এবং যদি ওয়াটার, মেডিসিনেও অ্যালকোহল আছে এবং ওয়াটার আছে,
1.5%। তাহলে তুমি যদি এইটাকে রেশিওতে কনভার্ট করতে, দেখো 1.5% মানে কি নিচে 100 করতে, দশমিক তুলতে আরও একটা, তার মানে 5 3 15, দেখো 5 2 10, 200। তাহলে তুমি এখানটাতে কি পেতে, 200-র মধ্যে অ্যালকোহল আছে দেখো 3, এবং হচ্ছে দেখো 197 আছে দেখো ওয়াটার। তাহলে এটা তুমি একটা রেশিও পেতে। এর পরেরটা যেটা দেখো 2.5 মানে হচ্ছে দেখো 2.5 মানে নিচে 100 হতো, দশমিক তুলে আরও একটা, তাহলে 25 4 100। তার মানে তুমি এখানে পেতে 40-এর মধ্যে 1, এবং বাদ বাকিটা হচ্ছে কত, ওয়াটার। তাহলে 40-এর মধ্যে 1 হচ্ছে তুমি পেতে অ্যালকোহল, এবং 39 পেতে হচ্ছে কি, ওয়াটার। ওকে, ফাইনাল কত হয়েছে 3.5। ফাইনালি 3.5 মানেটা কি, 3.5% মানে কি নিচে 100 করলে, দশমিক তুললে আরও একটা, 5 7 35, দেখো 5 এত। তার মানে এখানে 2, আর এখানে কত হচ্ছে, সরি, এখানে কত হচ্ছে 7, আর এটা কত হচ্ছে 193। তাহলে দেখো তুমি ঘুরিয়ে যখন আবার সেই অ্যালিগেশনে যাবে যে এদেরকে কত অনুপাতে মেশালে আমি হচ্ছে এখানে কত পাবো, 7:193 পাবো। তাহলে আলটিমেটলি ঘুরিয়ে তোমাকে অনেক দূর যেতে হবে, কোনো প্রয়োজন নেই। আমরা সিম্পলি এটাকে কি করতে পারি, আমরা করতে পারি, দেখো প্রথমটাতে কত পার্সেন্ট আছে গো, প্রথমটাতে 1.5% আছে, দ্বিতীয়টাতে কত আছে বলো, 2.5% আছে, এবং দেখো আমার ফাইনাল যেটা হবে সেটা কত হচ্ছে দেখো, আচ্ছা, শুড বি মিক্সড, এখানে সম্ভবত ডেটাটা একটু ভুল আছে, তাই না? অ্যামাউন্ট অফ অ্যালকোহল ইন টু ডিফারেন্ট মেডিসিন ইন 1.5% এবং 2.5%, ইন হোয়াট রেশিও দিয়ে শুড বি মিক্সড সো দ্যাট দ্য অ্যামাউন্ট অফ অ্যালকোহল ইন দ্য নিউ অবটেন, কত বলা আছে দেখো 3.5। প্রথম কথা হচ্ছে এটা ভুল ডেটা কেন দেওয়া আছে আমি তোমাকে বলি। ভুল ডেটা এই কারণে দেওয়া আছে যে অ্যালিগেশনে সবসময় তাদের যে মিক্সারটা হয় তারা হচ্ছে কি হয়, এই দুটো ভ্যালুর মাঝখানে কোনো একটা জায়গাতে হয়। ওকে, আচ্ছা আমি একবার দেখে নিই যে তোমার এই ডেটাটা কোনোভাবে সামাও ভুল আছে কিনা। কোশ্চেন নাম্বার কত আছে, 7। হুম, এটা সামাও কি আছে বলো, ভুল আছে। কেন ভুল আছে বলতে পারি, দেখো আমরা মিক্সারের একদম বেসিক কনসেপ্ট দেখেছিলাম, যেখানটাতে অ্যালিগেশন ব্যবহার করার জন্য আমাদের যে ফাইনাল যেটা মিক্সার তৈরি হচ্ছে তার ভ্যালুটা কখনো কিন্তু এইটার এবং এইটার বাইরে হয় না। যেমন এখানে দেওয়া আছে দেখো 3.5, থামাও তুমি এটা করে দিলে উত্তরও হয়ে যাবে, দেখো এটা হচ্ছে 1 হবে আর এটা দেখো 2 হবে। ওকে, এবং সেখানে উত্তর হচ্ছে 1:2 দেওয়াও আছে, কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কটা কিন্তু এভাবে করা যাবে না। ঠিক আছে, নেক্সট দেখো কি বলা আছে, কোয়ালিটি এ অ্যান্ড বি রাইস কস্টিং 35 পার কেজি এবং 65 পার কেজি রেসপেক্টিভলি আর মিক্সড, দ্য নিউ অ্যাভারেজ কস্ট অফ দ্য মিক্সার অবটেন্ড ইন বলা আছে কত 50 কেজি, 50 পার কেজি, দ্য রেশিও অফ দ্য কোয়ান্টিটি অফ এ অ্যান্ড বি ইন দ্য মিক্সার উইল বি। তাহলে এখানে দেখো সেই একই জিনিস, এখানে আছে কত এ, এখানে আছে দেখো বি, দুটো আলাদা আলাদা দাম কত ছিল, এখানে ছিল কত 35, এবং এখানে কত ছিল দেখো 65 ছিল, এবং দেখো তাদের মিক্সারের দামটা কত হচ্ছে দেখো 50। দেখো সেটাই আমি তোমাকে একটু আগেই বলছিলাম, প্লাস আমরা যখন আগে বেসিক কনসেপ্ট পড়েছিলাম এবং অ্যালিগেশনের ছোট একটা পার্ট পড়েছিলাম, ওখানে কিন্তু বলেছিলাম যে যখন মিক্সারটা হবে মিক্সারের দাম কোনোদিন যে দুটো ইন্ডিভিজুয়াল ভ্যালু আছে তাদের বাইরে কোনোদিন হবে না। যেমন তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরো এক প্রকার চালের দাম 500 টাকা, 500 টাকা, এবং এটার থেকে আমি নিয়েছি কত কেজি দেখো 10 কেজি। ওকে, আর এক প্রকার চালের দাম বা 9 কেজি, আমি এটাকে বললাম 9 কেজি, আর এক প্রকার চালের দাম দেখো 10 টাকা পার কেজি, এবং এটা নিয়েছি দেখো 1 কেজি। তাহলে কোনোভাবে এদের মিক্সার যেটা হবে, মিক্সারের দামটা কখনোই এই 10 টাকা সব থেকে কম দাম এবং 500 টাকা সব থেকে বেশি দাম, এদের বাইরে কোনো দিন হবে না। তুমি যদি এটাকে যোগ করো কত হবে দেখো, 1 কেজির দাম যদি 500 টাকা হয়, 9 কেজির দাম 9 × 5 = 45 হবে, দুটো শূন্য হবে। আর এটার দাম কত আছে দেখো 10 টাকা আছে, যোগ করলে দেখো কত 4510, টোটাল কত কেজি দেখো 10 কেজি। একে যদি তুমি 10 দিয়ে ভাগ করো, শূন্য শূন্য ভাগ দাও, দেখো 451 টাকা দাঁড়াবে। কোনোদিন মিক্সারের দাম বেশি কখনো হবে না, ওদের মধ্যে কোনো একটা দাম হবে, সেটাই হচ্ছে এখানে পাওয়া গেছে। এবারে তুমি এটাকে অ্যালিগেশন ব্যবহার করো, 65 থেকে 50 গেলে 15, 35 থেকে 15 গেলে কত হবে দেখো 15, সরি 50 থেকে 35 গেলে কত হবে দেখো 15। তাহলে সেক্ষেত্রে আমাদের অনুপাত কত হবে, অনুপাত হচ্ছে হবে 1:1। নেক্সট দেখো, নেক্সট বলা আছে
In what ratio should Darjeeling tea costing rupees 400 per kg be mixed with Assam tea ASS এইটা গন্ডগোল আছে টি কস্টিং রুপিস 300 পার কেজি সো দ্যাট বাই সেলিং দ্য মিক্সার অ্যাট 408 পার কেজি দেয়ার প্রফিট উইল বি 20%। মানে কি বলা আছে, দুটো আলাদা আলাদা দাম আছে, ওগুলো কি কস্ট প্রাইস, কিন্তু বিক্রি যখন করছে তোমাকে তখন বিক্রয় মূল্য দেওয়া আছে উইথ কি দেওয়া আছে প্রফিট পার্সেন্টেজ। অতএব সেখান থেকে আমরা সরাসরি কস্ট প্রাইস বের করতে পারি। আমরা অ্যালিগেশন যখন ব্যবহার করেছিলাম বা অ্যালিগেশনের বেসিক কনসেপ্ট দেখেছিলাম, তখন একটা জিনিস দেখেছিলাম কি, যে অ্যালিগেশন ব্যবহার করতে গেলে সবার কি হতে হয়, একক বা সবাইকে সমধর্মের হতে হয়। কস্ট প্রাইস তো এটাও কস্ট প্রাইস হবে, সেলিং প্রাইস তো এটাও সেলিং প্রাইস হবে। তাহলে সেক্ষেত্রে কারুর বিক্রয় মূল্য যদি দেওয়া থাকে কত টাকা 408, তার হচ্ছে কি প্রফিট পার্সেন্টেজ যদি 20% হয়, তাহলে সেক্ষেত্রে কস্ট প্রাইসটা কত হবে স্যার, কস্ট প্রাইসটা হবে 408 ইন্টু 100 বাই হচ্ছে দেখো 120, শূন্য শূন্য বাদ দিয়ে দাও, 12তে কাটলে 12 3 36, 12 4 48, তাহলে 340 হচ্ছে আমার কি বলো কেনা দাম মিক্সারের। তাহলে মিক্সারের দার্জিলিং টিয়ের দাম কত ছিল 400 টাকা, আসাম চায়ের দাম ছিল কত টাকা 300 টাকা, এটা কত হচ্ছে বলো 340 টাকা। এবারে এইটাকে তুমি যদি অ্যালিগেশন করো, এটা কত হবে ডিফারেন্স 40, আর 400 থেকে 340 বাদ দিলে কত হবে 60, অনুপাত বের করলে 0 0, দেখো 2 2 এ 4, এটা হবে 2 3 এ 6, 2:3 হবে, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 2:3। দেখো এটাও খুব সহজ একটা অঙ্ক, গোল্ড ইজ 17 টাইম as heavy as water and 9 times as heavy as copper. The ratio in which these two metal be mixed so that mixture 12 times as heavy as water. তাহলে একটা দেখো 17 টাইমস হচ্ছে হেভি, আর একটা হচ্ছে 9 টাইম অ্যাজ হেভি, এবং মিক্সারটা হচ্ছে 12 টাইমস অ্যাজ হেভি। তাহলে এটা ডিফারেন্স করলে 3 হবে, আর এটা কত হবে বলো 5 হবে, 3:5 আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এবারে হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে যাই, সেটা হচ্ছে দেখো the ratio of the milk and water in the mixture of 35 liter is বলা আছে দেখো কত 4:1। if we add 7 liter of the water of the mixture, then how much will be the ratio of milk and water? কিছু নেই কোশ্চেনে, তাহলে এখানে কি বলা আছে 35 হচ্ছে কি ছিল ইনিশিয়াল কোয়ান্টিটি ছিল, সেটা হচ্ছে কত অনুপাতে ভাঙা হয়েছে দেখো 4:1 অনুপাতে, তাহলে টোটাল কোয়ান্টিটি কত 5, 5 মানে যদি 35 হয় তো 1 মানে কত হবে স্যার 7, আর 4 মানে কত হবে স্যার 28। এই হচ্ছে আমাদের গল্প ছিল আগে, 28 লিটার ছিল হচ্ছে কি মিল্ক, আর 7 লিটার ছিল হচ্ছে ওয়াটার। এবারে বলেছে 7 লিটার অফ ওয়াটার অ্যাড করে দিয়েছি আমি, এখানে 7 লিটার অফ ওয়াটার অ্যাড করলে এটা কত হবে 14 হবে, এটা যা ছিল তাই থাকবে, তাদের অনুপাত করলে কত হবে 14 2 এ 28 হবে, আর এটা কত হবে 1 হবে, তাহলে 2:1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে স্যার, ওকে। আচ্ছা, এখানে আমরা আর একটা ট্রিক্স অ্যাপ্লাই করে দেখি যে ওটা অ্যাপ্লাই করা যায় কি যায় না। সেটা হচ্ছে কি স্যার, সেটা হচ্ছে আমাদের পাশে কত লিটারের মিক্সার ছিল আগে 35 লিটারের মিক্সার ছিল, তাতে যদি আমরা পরে 7 লিটার অ্যাড করি, বর্তমানের মিক্সার হয়ে গেছে কত 42 লিটার। এবারে এই 42 লিটার মিক্সারটা এদের মধ্যে কোন অনুপাতে ভাঙা যেতে পারে একমাত্র সেটা আমরা চেক করতে পারি কিভাবে, 7 আর 2 এর যোগফল কত 9, 9 ইউনিট কি 42কে ভাগ করা যায়, যায় না, অতএব এই অনুপাতটা হবে না। মনে করে দেখো রেশিও চ্যাপ্টারে আমরা এই কনসেপ্টটা পড়েছিলাম যে একটা ধরো কার্টনের ভেতরে 12টা হচ্ছে গ্লাস আছে, হাত থেকে পড়ে গিয়ে কিছু গ্লাস ভেঙে গেল, তাহলে ওই কার্টনে ভাঙা এবং না ভাঙা গ্লাসের অনুপাত কোনটা হবে। তাহলে একটা জিনিস দেখো, আমরা কি বললাম কতগুলো গ্লাস ছিল 12টা, অনুপাত ধরো আমাদের কোনো জায়গাতে আছে 3:4, 2:3, আর একটা হচ্ছে 2:1, আর একটা হচ্ছে 4:2, 4:3, সরি 4:5। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে দেখো 4 আর 3 হচ্ছে 7, 7 দিয়ে কি 12 ডিভিজিবল না, 3 আর 2 কত 5, 5 দিয়ে কি ডিভিজিবল না, 2 আর 1 কত 3, 3 দিয়ে কি 12 ডিভিজিবল স্যার ডিভিজিবল, আর 4 আর 5 যোগ করলে কত 9, 9 দিয়ে কি 12 ডিভিজিবল না। তুমি ভালো করে খেয়াল করে দেখো ভাঙা এবং না ভাঙা গ্লাসের অনুপাতটা একমাত্র এটাই ডিফাইন করবে, বাদ বাকিগুলো দেখো সব কি হয়ে যাবে বলো ভগ্নাংশে থেকে যাবে। এখানে কত হবে
যদি আমি বলি এটা ভেঙে যাওয়া ব্রোকেন আর এটা হচ্ছে নন ব্রোকেন, তাহলে 2:1 যদি কত হবে 2/3 হবে। এটা দেখো 12, 3 4 12, তার মানে হচ্ছে 8টা গ্লাস হচ্ছে ভেঙে গেছে, তাহলে 4টে গ্লাস কত বলো ভাঙেনি। তুমি বাদ বাকি যতগুলো অনুপাত আছে ওই অনুপাতে কিন্তু তুমি কোনোগুলোকে ভাঙতে পারবে না। ঠিক সেম কেস হচ্ছে এখানে। আমি যদি বলি আমার আগে ছিল 35 লিটার, পরে হচ্ছে আরো 7 লিটার অ্যাড হয়েছে, তার মানে বর্তমান অনুপাত কত 42। আমি দেখতে পাচ্ছি এটা যোগফল কত 9, 9 দ্বারা 42কে ভাগ যায় না, অতএব এই অনুপাত হবে না। এটা কত পাচ্ছি দেখো 3, 3 দ্বারা 42কে ভাগ যায়, অতএব এটা হতে পারে। এবার অনেক পরীক্ষায় দেখবে, অনেক কোশ্চেনে দেখবে এরকম দুটো অপশান দিয়ে দেবে। এখানে যদি তোমাকে দিয়ে দিত 1:2 দিয়ে দিত, তখন কি করতে, ওখানে তো 3 বেরোতো, তাহলে সেক্ষেত্রে তোমাকে অঙ্কটা করতে হবে। এখানে দেখো 3 আর 2 যোগ করলে 5, 5 দিয়ে 42কে ভাগ যায় না, 3 আর দেখো 4, 4 দিয়ে কি 42কে ভাগ যায়, ভাগ যায় না। তাহলে শুধুমাত্র ওইটুকু কনসেপ্ট অ্যাপ্লাই করেও কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারতাম। ঠিক আছে, নেক্সট দেখো, দেখো সেই একই অঙ্ক দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে, ফ্রম দ্য কন্টেনার অফ 50 লিটার অফ দ্য পিওর মিল্ক 10 লিটার, এখানে 10 ছিল, 10 লিটার অফ দ্য 10 লিটার ইজ টেকেন আউট অ্যান্ড রিপ্লেসড বাই 10 liter of the water. If this process is repeated 3 times, then what is the ratio of the water and milk finally? ওকে, তাহলে 50-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কত লিটার নিয়ে নিচ্ছি স্যার, 10 লিটার নিয়ে নিচ্ছি। তাহলে সিম্পলিফাই করলে কত হবে 1/5। তাহলে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা হচ্ছে 5-এর মধ্যে থেকে 1 নিয়ে নিলে পড়ে থাকে কত 4। এটা কি পড়ে থাকে, 10 লিটার কি হয়েছে, 50 লিটারের পিওর মিল্ক ছিল, সেখান থেকে 10 লিটার নিচ্ছে, তার মানে এটা হচ্ছে আমরা মিল্কের পরিমাণ হিসেব করছি, তাই না। এখানে আমরা মিল্কের পরিমাণ হিসেব করছি। এটা ছিল হচ্ছে ওল্ড আর এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট। যেহেতু এটা 3 বার হয়েছে, অতএব আমরা এটাকে 3 বার লিখব। ঠিক আছে, 3 বার। রেসপেক্টিভ সাইডকে তুমি গুণ করে দাও, কত হবে 125 হবে, আর এটা কত হবে স্যার 64। তাহলে তুমি এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি 64 যদি আমাদের প্রেজেন্ট মিল্কের পরিমাণ থাকে, আগে ছিল 125, তাহলে বর্তমানে বাকি কত আছে দেখো 68 ইউনিট হচ্ছে যেটা পড়ে আছে, ওটা হচ্ছে আমাদের কি বলো ওয়াটার। 125 লিটারের টোটাল কোয়ান্টিটি, তার মধ্যে রিপ্লেস হতে হতে মিল্ক গিয়ে দাঁড়িয়েছে কোথায় 64 লিটারে। তাহলে বাকিটা কি থাকবে, 125-এর মধ্যে 64 যদি পড়ে থাকে, তাহলে বাকিটা কি আছে, ডেফিনেটলি জল আছে। তাহলে আমাকে প্রশ্নে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দ্য রেশিও অফ ওয়াটার অ্যান্ড মিল্ক, তাহলে ওয়াটার এবং হচ্ছে মিল্ক কত হবে, বর্তমানে মিল্ক পড়ে আছে কত 64 আর ওয়াটার পড়ে আছে কত দেখো 61, 61:64 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরে দেখো 4 ভেসেলস of the same size are filled with mixture of milk and water. The milk content in 4 vessel are বলা আছে 80%, 75%, 60% এবং 50% respectively. If all 4 mixes are mixed together, then what will be the ratio of water and milk in the restaurant in the কি বলা আছে resultant mixture? তাহলে দেখো সমান আকারের, এটাই হচ্ছে এখানকার গল্প। দুটো অনুপাত দেওয়া আছে, একটা 3:4 একটা 5:4। তাহলে দুটোকে কি করব, সমান পরিমাণে নিয়ে মেশাবো। একদম প্রথমে তোমাকে বলে দিলাম ওরা সমান পরিমাণেই ছিল, তাদেরকে মেশালাম, ব্যাপারটা একই। এখানে কি দেওয়া আছে, 4টেকে মেশাতে হবে, তাই তো। তাহলে তুমি একটা জিনিস দেখো 80% কথার মানে কি স্যার, যেখানে 80% হচ্ছে আছে, তো সেখানকার রেশিওটা কত, এখানে মিল্কের পরিমাণ 80%, তো স্যার মিল্ক এবং ওয়াটার কত হবে, 80% যদি মিল্ক হয় তো ওয়াটার হচ্ছে স্যার 20, তাহলে সিম্পলিফাই করলে 20 4-এ 80, তার মানে 4:, এটা হচ্ছে 1। তারপরেরটা কত হচ্ছে দেখো 75%, স্যার 75% মানে কত, 75% মানে বাকিটা হচ্ছে 25, 25 3-এ 75, 25 1-এ 25। এর পরেরটা কত আছে দেখো 60%, 60% মিল্ক হলে স্যার ওয়াটার কত হয় 40%, সিম্পলিফাই করলে 2 3-এ 6 আর হচ্ছে 2 2-এ 4। আর এটা হচ্ছে কত 50%, মানে আমি বলবো 1:1। তো এবারে আমি দেখবো যে এরা সমান আছে কিনা। এটা আছে 5 ইউনিট, এটা আছে স্যার 4 ইউনিট, এটা আছে 5 ইউনিট আর এটা আছে দেখো 2 ইউনিট। সমান নেই, প্রত্যেকে সমান করতে পারি। দেখো প্রত্যেকে আমি দেখেই বুঝতে পারছি এখানে 20 যদি আমি প্রত্যেককে বানাতে পারি, প্রত্যেকে দেখো সমান হয়ে যাবে। তার মানে আমি একে 4 দিয়ে গুণ করব, একে 5 দিয়ে গুণ করব, একে 4 দিয়ে গুণ করব এবং একে 10 দিয়ে গুণ করব। গুণ করলে কি হবে দেখো 4 দিয়ে গুণ করা মানে 4 4-এ 16 অনুপাত 4,
5 3 দেখো কত হবে 15 অনুপাত হচ্ছে 5, 4 দিয়ে 4 3 12 অনুপাত 4 2 8, 10 দিয়ে গুণ করলে 10 অনুপাত দেখো 10। এবার তুমি এটাকে যোগ করে দাও, 6 5 11 12 13 হাতে 1, এটা হচ্ছে দেখো 53 অনুপাত দেখো 8 4 12 5 17 10 কত হবে 37, 53 অনুপাত হচ্ছে 37। ভুল হলো কোথাও নাকি? 53 আর 27 আছে, ওকে সরি, 8 5 13 4 17, এটা হবে 27 হবে। এবারে দেখো এখানে জানতে চেয়েছে যে জল এবং দুধের অনুপাত, ঠিক আছে, তো এটা উল্টো উল্টো বলবো আমরা, 53:27 না বলে আমরা বলবো 27:53। পরে দেখো টু ওয়াটার স্কোয়াশ মিক্সার, দ্য ফার্স্ট উইথ এ ওয়াটার টু স্কোয়াশ রেশিও 5:1 and the latter ratio 3:1 are blended in the ratio 3:2. What is the final water and squash ratio in the blend? এত এত অনুপাতে আছে, তাদেরকে এত অনুপাতে মেশাবো, কত হবে? দেখো সিম্পল প্রশ্ন একবারে, 5:1 ছিল, 5:1 থাকলে টোটাল কত হচ্ছে 6, এটা হচ্ছে কত 3:1 ছিল, তাহলে টোটাল কত হচ্ছে দেখো 4। তাহলে আমি প্রথমে দরকার কি, আমি এটাকে করব সমান, এটাকে 4 দিয়ে গুণ করব, এটাকে 6 দিয়ে গুণ করব, কোন অনুপাতে মেশানো হবে 3:2 অনুপাতে দেখো মেশানো হবে। তুমি এটাকে এখানে কাটাকাটি করতে পারো, ওইটাকে কিছু করা যাবে না, এই পোর্শনটুকুকে কাটাকাটি, দেখো 2 2 এ 4 হবে, আর দেখো 3 2 এ 6 কেটে যাবে, তার মানে অ্যাকচুয়ালি কি হলো 1:1 গুণ করা যা, এখানে রেসপেক্টিভ সাইড যোগ করে দেওয়া যা, 1 1 এ 1 সরি 1 আর 1 কত হবে 2, কাটাকাটি করলে কত হবে দেখো 4:1, 4:1 এ আমরা কি করব, মিক্সারটা আমরা পেয়েছি, নতুন মিক্সারটা। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আছে টু ডিফারেন্ট মিক্সার অফ ওয়াটার অ্যান্ড স্কোয়াশ ইন দ্য রেশিও এত এত, দে আর মিক্সড ইন দ্য রেশিও দেখো 1:2, হোয়াট ইজ দ্য মিক্সার, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য নিউ বা ফাইনাল মিক্সার? এটা কত ছিল দেখো 4:1, 4:1 মানে টোটাল কোয়ান্টিটি হচ্ছে 5, পরেরটা হচ্ছে কত 3:1, তাহলে টোটাল কোয়ান্টিটি কত হচ্ছে দেখো 4, কোয়ান্টিটি কি স্যার সমান আছে? স্যার সমান নেই, তাহলে সমান করতে গেলে একে 4 দিয়ে গুণ করব আর একে 5 দিয়ে গুণ করব। মেশাচ্ছি কোন অনুপাতে? আমি মেশাচ্ছি দেখো 1:2 অনুপাতে, তাহলে এই দুয়ে কাটি, 2 2 এ 4 হলো, তার মানে অ্যাকচুয়ালি 2 দিয়ে গুণ হবে এটাকে, আর এখানে 5 দিয়ে গুণ হবে কাকে, একে, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে স্যার 8, আর এটা হচ্ছে 2, 5 দিয়ে গুণ করলে 5 3 স্যার 15, আর 5 1 5, তাহলে 18, 15 আর 8 হচ্ছে কত হবে 23 হবে, 5 আর 2 কত হবে 7। আমাকে কোন অনুপাতে মেশাতে বলেছে? জল এবং স্কোয়াশ, ওখানে কি ছিল ওয়াটার এবং স্কোয়াশ, তাহলে ঠিক আছে 23:7 হচ্ছে আমাদের কত হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, two vessels A and B contained a mixture of sugar and water in the ratio 4:5 and 3:2. In what ratio can these two mixtures be mixed, obtained a new mixture of half sugar half water? তাহলে এখানে দেখো এই ছিল, তাকে কোন অনুপাতে মেশালে এটা তৈরি হবে বলেছে, তার মানে এটা কি অ্যাপ্লাই করব, আমরা অ্যালিগেশন অ্যাপ্লাই করব। প্রথমে আমরা কাকে নিয়ে নেব, শুধু সুগারকে নিয়েই কারবারটা করি, এখানে দেখো সুগার আছে, তাহলে এই যে সুগারটা কতর মধ্যে এই সুগার আছে, 9 মধ্যে এই পরিমাণ সুগার আছে। পরেরটা দেখো কতর মধ্যে আছে, 5 মধ্যে 3 আছে, এই যে 5 মধ্যে 3, আর পরেরটাই বলেছে হাফ সুগার হাফ ওয়াটার, তার মানে 1:1, তার মানে কত সুগার আছে, সুগার আছে দেখো হাফ আছে, তার মানে অ্যাকচুয়ালি আমরা গুণ করব কত দিয়ে, 9 5 আর 2 মানে দেখো 90 দিয়ে, প্রত্যেককে আমরা গুণ করে দেবো কত দিয়ে, বলো 90 দিয়ে গুণ করে দেবো, করলে কত হবে 10 হবে, করলে কত হবে 18 হবে, আর করলে কত হবে দেখো 45 হবে, 10 4 40, 18 3 54, আর এটা কত হচ্ছে স্যার 45, তার মানে বিয়োগ করলে কত হবে, 45 থেকে 40 বাদ দিলে কত হবে 5 হবে, আর এটা কত হবে 9 হবে, তাহলে অ্যান্সার হচ্ছে কারেক্ট কত 9:5 এই অনুপাতে। এবারে কারোর মনে যদি প্রশ্ন হয় স্যার ওয়াটার নিয়ে হিসেব করুন, তো তুমি ওয়াটার নিয়ে হিসেব করো, উত্তর একই পাবে, দেখো আমি সাজিয়ে দিচ্ছি, তুমি ক্যালকুলেশন করো। ওয়াটার কত আছে, ওয়াটার আছে স্যার 9 মধ্যে কত আছে 5, ওদিকে ওয়াটার কত আছে 5 মধ্যে স্যার কত আছে 2, হাফ ওয়াটার হাফ সুগার মানে, বা হাফ সুগার হাফ ওয়াটার মানে কত 1:1, তো 1:1 যেখানে আছে তো সেখানে ওয়াটার কত হবে 2 মধ্যে 1 হবে। এবারে তুমি অ্যালিগেশন করো গুণ করে দিয়ে, প্রত্যেকটাকে সংখ্যায় কনভার্ট করে, দেখবে উত্তর একই আসবে। নেক্সট দেখো, দেখো কি বলেছে, ইন হোয়াট রেশিও শুড 30% পটাশিয়াম নাইট্রেট শুড বি মিক্সড উইথ 60% পটাশিয়াম নাইট্রেট সলিউশন টু গেট
রেজাল্ট অ্যাজ সলিউশন বিকাম 40% পটাশিয়াম নাইট্রেট ইন দ্য সলিউশন। কোন অনুপাতে মেশাতে হবে সেই একই গল্প। দেখো 30% ছিল, আর একটাতে কত আছে 60% আছে, আর রেজাল্টেন্ট যেটা হয়েছে সেটাতে কত পার্সেন্ট আছে বলো 40%। তাহলে রেসপেক্টিভ দেখো, যখনই অ্যালিগেশন ব্যবহার করব তুমি এইটুকু জানবে যে এই দুটো ভ্যালুর ভেতরে কোনো একটা ভ্যালু এটা হতেই হবে, নাহলে যদি এই ভেতরের ভ্যালুটা যদি বেশি হয়ে যায় ওখানে অ্যালিগেশনে ব্যবহার করা যাবে না। ঠিক আছে স্যার? তো দেখো এখানে 60 থেকে 40 বাদ দিলে কত হবে 20 হবে, আর 40 থেকে 30 বাদ দিলে গেলে কত হবে 10। তাহলে অনুপাত নিয়ে নিলে কত হবে 0 0 বাদ গেল, কত হবে 2:1। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 2:1। পরের কোশ্চেন দেখো কি দেওয়া আছে, দেখো খুবই ভালো প্রশ্ন একটা। দ্য রেশিও অফ দ্য হানি অ্যান্ড ওয়াটার ইন টু কন্টেনার 4:3 and 6:7 respectively. Okay. How much of the mixture from the second container is to be taken and added with 3.5 liter of the mixture from the first container to get same ratio of the honey to the water? কি বলা আছে, প্রথম একটা কন্টেনার আছে যেখান থেকে 3.5 লিটার, যেখান থেকে আমরা নেব হচ্ছে দেখো 3.5 লিটার আমরা মিক্সার, যেখানে অনুপাত আছে কত 4, অনুপাত কত আছে দেখো 3। দ্বিতীয় প্রকারের একটা কন্টেনার আছে সেটাতে কত আছে দেখো 6:7, এবং বলা হয়েছে সেখান থেকে কত পরিমাণ নিয়ে দুজনকে মিশিয়ে দিলে এখানে হচ্ছে এদের অনুপাতটা কত হবে 1:1, মানে কত, যতটা পরিমাণ আমার হচ্ছে কি আছে মধু আছে ততটা পরিমাণ আমার কি হবে বলো ওয়াটার হবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো, এখানে আমার 3.5 লিটারের মধ্যে কত কত করে আমার দেখে নেই যে আমার এখানে কি আছে বলো, হানি এবং হচ্ছে ওয়াটার আছে। হানি এবং ওয়াটার কত, দেখো 4 আর 3 ইউনিট মানে কত 7। 7 ইউনিট মানে যদি 3.5 হয় তো স্যার 1 ইউনিট মানে হচ্ছে 0.5 হবে। 4 ইউনিট মানে কত হবে 2 হবে, আর 3 ইউনিট মানে কত হবে 3.5 এর মধ্যে যদি 2 চলে আসে এটা কত হবে দেখো 1.5 হবে, এটা 2 হবে, এটা কত হবে বলো 1.5 হবে। এবারে আমি ক্যালকুলেশন সুবিধার জন্য আমি ধরেই নেই এখানে কত পরিমাণ ছিল 6 আর 7, তাহলে আমি বলবো 13x ইউনিট হচ্ছে আমার এখান থেকে নিয়েছি। তাহলে 13x এর মধ্যে 6x হচ্ছে আমার হানি আছে এবং ওয়াটার কত আছে 7x। তাহলে এবারে এই দুজনকে যখন মিশিয়ে দিয়েছি যতটা পরিমাণ হানি আছে ততটা পরিমাণ ওয়াটার আছে, মানে দুটো সমান হবে। তাহলে আমি দেখি এখানে হচ্ছে হানি আছে, এখানে হচ্ছে হানি, তাহলে টোটাল হানির পরিমাণ কত 2 প্লাস দেখো 6x, ওয়াটারের পরিমাণ কত 1.5, আর এদিকে ওয়াটার কত আছে দেখো 7x। ওকে, তাহলে তুমি এটা হবে কি সমান 1:1, মানে সমান, তার মানে তুমি এক্সটাকে ওদিকে যদি নিয়ে যাও দেখো এক্স হবে, আর এটাকে যদি এদিকে নিয়ে আসো দেখো 0.5 হবে, হ্যাঁ কি না। 6x ওদিকে নিয়ে গেলে 7x মাইনাস 6x, আর এইটাকে যদি এদিকে নিয়ে আসো 2 থেকে 1.5 বাদ যাবে, তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে দেখো 0.5। তাহলে এক্স এর ভ্যালু যদি 0.5 হয় তাহলে এখানে আমি গুণ করে দেবো দেখো 0.5 দিয়ে, তাহলে 13×5 কত হবে দেখো 65। তার মানে আমার এখান থেকে কত পরিমাণ নেওয়া হয়েছিল 6.5 লিটার হচ্ছে আমার সেকেন্ড মিক্সারটা থেকে নেওয়া হয়েছিল। ওকে, দেখো 30 লিটার লবণের দ্রবণে 30 liter of the salt solution contain 5% salt. How much liter of water must be added so as to get a result solution containing 3% salt? আচ্ছা, এই অঙ্কগুলোর ক্ষেত্রে এটা একটা কনসেপ্ট আছে যে আমি অ্যাকচুয়ালি পার্সেন্টেজ কার দিয়ে রেখেছি, সল্টের। বাইরে থেকে কি অ্যাড করব বলেছি বলো, ওয়াটার অ্যাড করব বলেছি। আমি যদি এগুলোতে অ্যালিগেশন ইউজ করি, কিভাবে অ্যালিগেশন ইউজ করব ভালো করে ভাবো। আমি বলছি কি যে 5% সল্ট, এই যে 30 লিটারটা আমি পুরোটাই বলছি কি এটাই হচ্ছে আমার সল্ট। আমার ফাইনাল বা রেজাল্টেন্ট যে সল্টটা হবে সেটা হচ্ছে কত 3% হবে। বলেছে বাইরে থেকে কি করব, এটা হচ্ছে আমাদের সল্ট আছে, বাইরে থেকে আমি জল অ্যাড করব। তাহলে এখানে কত পার্সেন্ট হবে, জল দেখো 100% হয়, কিন্তু জলটা যদি শুধু জলের মধ্যে যদি হয়, জলের মধ্যে কত পার্সেন্ট বলো 100%। যদি জলের মধ্যে কোনো নুন মেশানো না থাকে তাহলে ওই জলে লবণের পরিমাণ কত 0%। তাহলে এখানে হিসেব করছি কার, লবণের, বাইরে থেকে অ্যাড করছি কাকে, জল। তাহলে ওই জলের মধ্যে লবণ কত পার্সেন্ট আছে, ওই জলের মধ্যে লবণ আছে দেখো 0%।
এবার তুমি অ্যালিগেশন ব্যবহার করো, দেখো 0, 5 আর দেখো 3 তাদের মাঝের একটা কোনো ভ্যালু, এটার আর এটার ডিফারেন্স কত হচ্ছে দেখো 3 হবে, 0 আর 3-এর ডিফারেন্স 3, 5 আর 3-এর ডিফারেন্স হচ্ছে দেখো কত 2। প্রশ্নানুসারে তোমাকে এখানে দেওয়া আছে এইটা 3 ইউনিট হচ্ছে কি ইনিশিয়ালি ছিল, এটা হচ্ছে কি প্রেজেন্ট হয়েছে। 3 ইউনিট মানে যদি 30 লিটার হয়, তো স্যার 2 ইউনিট মানে কত হবে দেখো 20 লিটার। বাইরে থেকে আমি কত লিটার জল যোগ করতে হয়েছে, বাইরে থেকে জল যোগ করতে হয়েছে 20 লিটার। ওকে, নেক্সট দেখো, দেখো এইটা হচ্ছে সব থেকে একটা ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, এবং এটার কনসেপ্ট হচ্ছে তোমাকে আমি ধরে ধরে বুঝিয়েছিলাম বেসিক ক্লাসে। ঠিক আছে, ওখানে কোশ্চেন ছিল 10 লিটার তুলে নিয়ে 10 লিটার রিপ্লেস করেছি। ওইখানে ক্লাস করানোর সময় তোমাকে আমি বলেছিলাম এরকমও হতে পারে যে 8 লিটার তুলে নিয়ে 10 লিটারের বি অ্যাড করেছি, বা 15 লিটার লিটার তুলেছি বেশি পরিমাণ নিয়েছি, নিয়ে কম পরিমাণ হচ্ছে রিপ্লেস করেছি, এরকম কন্ডিশনের অঙ্ক দিতে পারে, এবং সেটা হচ্ছে ওই রকম কন্ডিশনের অঙ্ক। এটাকে তোমাকে আমি প্রথমে ডেসক্রিপটিভে বোঝাবো, তারপরে শর্টকাট যেটা শিখিয়েছিলাম যে পুরো কোয়ান্টিটিটাকে ধরবো, যেটা একবার মাত্র চেঞ্জ হয়েছে সেটাও অ্যাপ্লাই করে দেখবো যে উত্তর হচ্ছে কিনা। দেখো, প্রথম কথা হচ্ছে আমার এ আর বি তে কত পরিমাণে ছিল, প্রথমে এখানে আমার ছিল হচ্ছে দেখো 7:5, এইটা ছিল আমাদের 7:5। তাহলে দেখো এখানে 7:5 থেকে আমি কতটা তুলেছি স্যার, আমি এখানে তুলেছি হচ্ছে 9 লিটার। তাহলে 9 লিটার মিক্সার তুলে নিলে যে মিক্সারটা পড়ে থাকবে তারও অনুপাত 7:5 হবে। ঠিক আছে, এগুলো ডিটেলসে আমরা বলেছি কেন 7:5 থাকবে। কোনো মিক্সার থেকে যতটা ওঠে সেটাতেও সেই অনুপাতে থাকবে, যেটা পড়ে থাকে সেটাতেও সেই একই অনুপাত থাকবে। এবারে বলা হয়েছে এখানে কার কার অনুপাত, দেখো এ অনুপাত দেখো বি, এখানে আমি কত অ্যাড করেছি বলো, 10 লিটার কি অ্যাড করেছি, বি অ্যাড করেছি। তাহলে 10 লিটার বি অ্যাড করতে অনুপাত হয়ে গেছে দেখো কত, 7:9। তাহলে একটা জিনিস আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে স্যার এ তো চেঞ্জ হওয়ার কথা নয়, চেঞ্জ হয়ও নি। আমি এখানে দেখতে পাচ্ছি যে 5 ইউনিট ছিল 7 ইউনিট হয়েছে, স্যার 4 ইউনিট বেড়েছে। প্রশ্নানুসারে 4 ইউনিট মানে আমাকে দেওয়া আছে দেখো 10 লিটার, আর এখানে টোটাল কোয়ান্টিটি কত, 9 7 দেখো কত 16 ইউনিট। তো 4 ইউনিট মানে যদি 10 হয়, তো 16 ইউনিট মানে কত হবে স্যার, 40 লিটার হবে। কিভাবে হলো, 4-এর সাথে 4 গুণ করলে 16 হয়, 10-এর সাথে 4 গুণ করলে 40। তুমি যদি এভাবে বুঝতে না পারো তো তুমি ঐকিক নিয়মে করো, 4 ইউনিট মানে 10 লিটার হলে 1 ইউনিট মানে হচ্ছে 10/4 হবে, আর হচ্ছে আমাদের স্যার 16 ইউনিট মানে কত হবে, ইন্টু 16, কাটাকাটি করলে দেখো 4 4-16, তার মানে 40 লিটার। এবারে তুমি একটা জিনিস খেয়াল করো, আমি অ্যাজিউম করি এখানে আমার এক্স লিটারের কোয়ান্টিটি ছিল, প্রথমে সেখান থেকে 9 তুলেছি, তারপরে 10 লিটার অ্যাড করেছি, তাতে আমার কোয়ান্টিটি এখন দাঁড়িয়েছে কত, 40 লিটার। তাহলে এক্স এর ভ্যালুটা স্যার কত, এক্স এর ভ্যালুটা হচ্ছে সিম্পলি কত হবে দেখো 39 লিটার। ঠিক আছে স্যার, আমি যদি অ্যাজিউম করে নিতাম যে এখান থেকে 10 লিটার আমি তুলেছি, ভালো করে খেয়াল করো, আমি যদি ওটা অ্যাজিউম করতাম 10 লিটার তুলে 10 লিটার দিয়েছি, তাতে হয়েছে আমার 40 লিটার, তাহলে ইনিশিয়ালি আমার 40 লিটারই ছিল। এবং তখন তোমাকে ভেবে নিতে হবে আমি তো ওখানে এক্সট্রা 1 লিটার নিয়ে নিয়েছিলাম, অতএব 1 লিটারকে আমার কি করে দিতে হবে, ওখান থেকে বাদ দিয়ে দিতে হবে। তার মানে ইনিশিয়ালি যখনই তুমি দেখতে পাচ্ছ এখানে 40 লিটারের কোয়ান্টিটি হয়েছে এখানে, অতএব স্যার এখানে 40 থাকলে এখানে কত হবে, 10 লিটার তুলে 10 লিটার দিয়েছি, 40 হয়েছে, অতএব ইনিশিয়ালি 40 লিটার থাকার কথা, কিন্তু এখানে আমি 1 লিটার বেশি ধরেছি, ওই জন্য 40 থেকে 1 বাদ দিয়ে দেবো, 39 লিটার হবে। অতএব আমরা এখানে পেলাম ইনিশিয়ালি আমাদের পাশে 39 লিটারের কি ছিল বলো, মিক্সার ছিল। সেখানে জিজ্ঞেস করেছে এ কত লিটার ছিল, তাহলে 39-এর মধ্যে এ কত হবে স্যার, 39-এর মধ্যে এ টোটাল কত ছিল 12, 12-র মধ্যে থেকে এ হচ্ছে কত দেখো 7, 3 4 12, দেখো 3 13, 13 সাথে কত 91, 4 দিয়ে ভাগ করলে দেখো 4 2 8, 9 10 11, 4 2 8 9, তার মানে আবার 4 2 8, তারপরে 4 7 28, 4 5 20, দেখো 22.75 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এটা এত কাঠখড় পুড়িয়ে আমরা করলাম, আমরা এইটাকে একটা কনসেপ্ট দেখেছিলাম যে স্যার আমাদের এ অনুপাত হচ্ছে বি কত ছিল, 7 অনুপাত কত হচ্ছে, কত ছিল 7:5 ছিল, এবং বাইরে থেকে আমি যখন রিপ্লেস করে অ্যাড করেছি, কি অ্যাড করেছি দেখো 10 লিটার বি অ্যাড করেছি, তখন আমাদের অনুপাত হয়েছে কত, 7:9। তাহলে আমি দেখতে পাচ্ছি যখন তুমি এখান থেকে মিক্সার তুলেছো, যখন মিক্সার তুলেছো তখন কে উঠেছে, তখন এও উঠেছে বিও উঠেছে।
এও কমেছে, বিও কমেছে। পরবর্তীকালে যখন তুমি বি অ্যাড করেছো তখন বি অ্যাড হয়েছে, তাহলে বি একবার কমেছে একবার অ্যাড হয়েছে, মানে দুবার চেঞ্জ হয়েছে বি। সিঙ্গেল চেঞ্জ কে হয়েছে? সিঙ্গেল চেঞ্জ হয়েছে আমাদের এ। এবারে আমাদের কনসেপ্ট কি ছিল? যেটা সিঙ্গেল চেঞ্জ হয়েছে সেটাকেই আমরা ধরে নেব কি টোটাল কোয়ান্টিটি। কিন্তু আমাকে চেক করতে হবে এখানটাতে যে কত লিটার কোয়ান্টিটি যেন আমাদের সেম থাকে। 7 5 কত 12, 9 7 কত দেখো 16। কোয়ান্টিটি কি সেম আছে? স্যার সেম নেই। তা আমি একে কি করব? 12 4 48 করব, এখানে 16 3 48 করব, 4 দিয়ে গুণ করলে 4 7 দেখো 28, 4 5 20, 3 দিয়ে গুণ করলে দেখো 7 3 21, আর একটা হবে 9 3 27। এদিকে কি হলো আমার জানার কোনো দরকার নেই। আমি দেখতে পাচ্ছি আমার কাছে 28 ইউনিট ছিল, তুমি হচ্ছে কি করেছো 9 ইউনিট রিপ্লেস করেছো। আমাকে আবারও বলছি কি এখানে আমি ভেবেই নেব যে আমি কি করেছি, যতটা বি দিয়েছি ততটাই রিপ্লেস করেছি। তাহলে তুমি একটা জিনিস দেখো এখানে কতটা রিপ্লেস হয়েছে, 9 ইউনিট, সরি 7 ইউনিট রিপ্লেস হয়ে গেছে। ঠিক আছে, তো 7 ইউনিট মানে যদি হয় 10 লিটার, 28 ইউনিট মানে স্যার কত হবে? আমি কি বলেছি, যেটা দিয়ে রিপ্লেস হচ্ছে আমরা ওটাকেই টোটাল ভাববো। 1 লিটার আমরা বেশি ভেবে নিচ্ছি, পরে 1 লিটার বাদ দিয়ে দেবো। তাহলে এখানে কত হবে, 7 ইউনিট মানে যদি 10 হয়, 1 ইউনিট মানে কত হবে, 1 ইউনিট মানে হচ্ছে 10/7 হবে। আর 28 ইউনিট মানে কত হবে, ইন্টু দেখো 28, দেখো 7 4 28 মানে হচ্ছে কত 40। তাহলে এইখান থেকে আমি দেখতে পাচ্ছি আমার 40 লিটারের কোয়ান্টিটি হওয়ার কথা, কিন্তু আমি এখানে ধরেছি কত 9 লিটার ছিল, কিন্তু আমি ভেবেছি 10, অতএব 1 আমি বেশি ভেবেছি বলে 1 কমিয়ে দিতে হবে। তার মানে ইনিশিয়ালি আমার পাশে 39 লিটারের দেখো মিক্সার ছিল, যেটা আমরা অলরেডি আগের কনসেপ্টগুলোতে আলোচনা করেছি। তাহলে এবার যদি 39 পেয়ে যাই, আমার কাছে ইনিশিয়াল মিক্সার কত ছিল 7:5, তাহলে 39-এর মধ্যে কত হবে 7/12। তাহলে সেটাই হচ্ছে আমার কি প্রেজেন্ট হচ্ছে এর পরিমাণ 22.75। নেক্সট দেখো কি দেওয়া আছে, 4/5 অফ দ্য মিক্সার অফ দ্য মিল্ক অ্যান্ড ওয়াটার ওয়াচ মিল্ক। 5 ভাগের মধ্যে 4 ভাগ মিল্ক এবং 1 ভাগ হচ্ছে কত হলো, বলো ওয়াটার হয়ে গেল। বাইরে থেকে কি বলা হয়েছে, ইফ 5 লিটার অফ ওয়াটার ইজ অ্যাডেড টু দ্য মিক্সার অফ 20 লিটার দেন দ্য পার্সেন্টেজ অফ দ্য মিল্ক ইন দ্য নিউ মিক্সার। ওকে, কিছু নেই। ইনিশিয়ালি এটা কত লিটার ছিল, ইনিশিয়ালি এটা হচ্ছে কত 20 লিটার ছিল, এটা হচ্ছে 20 লিটার। ওকে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 5 ইউনিট মানে যদি 20 লিটার হয়, 1 ইউনিট মানে 4 লিটার। তার মানে এটা হচ্ছে দেখো কত হবে 16 লিটার, আর এটা হচ্ছে 4 লিটার। বাইরে থেকে 5 লিটার আমি ওয়াটার অ্যাড করেছি, তো অসুবিধা কি আছে? বাইরে থেকে যদি আমি ওয়াটার অ্যাড করি 5 লিটারের, তাহলে আমার টোটাল কোয়ান্টিটিটা চেঞ্জ হবে। টোটাল কোয়ান্টিটি বর্তমানে কত হবে 25, এটা কত ছিল 20 ছিল, আর এখানে 5 ওয়াটার অ্যাড করেছি, টোটাল কোয়ান্টিটি বর্তমানে কত হয়েছে 25 লিটার। কিন্তু আমার মিল্কের পরিমাণ তো চেঞ্জ হয়নি, আমাকে বলেছে দুধের শতাংশ কত হবে। মিল্ক তো সেই 16 লিটারই আছে। তার মানে তুমি একবার বলো 25-এর মধ্যে কত আছে 16, পার্সেন্টেজ মানে হচ্ছে ইন্টু 100, 25 4 100, 16 4 কত হবে 64% হবে। নেক্সট বলো কোশ্চেন নাম্বার 22। দেখো এটা হচ্ছে তোমাকে আমি হোমওয়ার্ক দিলাম। 10% জলযুক্ত 16 লিটার দুধে কত লিটার জল যোগ করতে হবে যাতে এটি 20% জলের সাথে মিশ্রিত হয়। হাউ মেনি লিটার অফ water must be added to 16 liter of the milk containing 10% water, containing 10% water to dilute it with 20% water। তোমার কাছে এটা প্রশ্ন থাকলো যে এখানে আমার কি অ্যাড হবে, এখানে আমি বলছি ওয়াটার অ্যাড হবে। এই পার্সেন্টেজগুলো কাদের পার্সেন্টেজ, এগুলো ওয়াটারের পার্সেন্টেজ। তাহলে তুমি আমাকে বলবে যে এখানে অ্যান্সারটা কত হলো, এটা তোমার থাকলো হচ্ছে হোমওয়ার্ক, অবশ্যই পোস্ট করবে। ঠিক আছে, পরে দেখো বলেছে এ মিক্সার কন্টেন্স অ্যালকোহল অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 5:4, 9 লিটার অফ ওয়াটার ইজ অ্যাডেড টু দ্য মিক্সার, দ্য রেশিও অফ অ্যালকোহল অ্যান্ড ওয়াটার বিকাম এত, ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ অ্যালকোহল ইন দ্য মিক্সার। অ্যালকোহল এবং ওয়াটারের অনুপাত কত ছিল স্যার, অ্যালকোহল এবং ওয়াটারের অনুপাত ছিল দেখো 5:4 ছিল। বাইরে থেকে কি হয়েছে 9 লিটার অ্যাড, 9 লিটার অ্যাড হয়েছে কে বলো ওয়াটার, তাতে গিয়ে অনুপাত হয়ে গেছে কত 4:5। দেখো খুব সিম্পল প্রশ্ন, কোয়ান্টিটি অফ অ্যালকোহল ইন দ্য মিক্সার। তাহলে আমাকে এখানে দরকারটা কি আছে, এখানে দরকারটা হচ্ছে ওয়াটার অ্যাড হচ্ছে, অতএব অ্যালকোহল সমান থাকবে একে 4 দিয়ে গুণ করব, আর একে হচ্ছে আমরা গুণ করব কত দিয়ে 5 দিয়ে। 4 দিয়ে গুণ করলে এটা কত হবে স্যার 4 5 20, 4 4 হচ্ছে 16, এটা 5 দিয়ে গুণ করলে 5 4 20, 5 5 দেখো 25। তার মানে আমি দেখতে পাচ্ছি কত ইউনিট অ্যাড হয়েছে, দেখো 9 ইউনিট অ্যাড হয়েছে। অতএব 9 ইউনিট মানে যদি 9 লিটার হয়,
অ্যালকোহলের পরিমাণ কত 20 ইউনিট, 9 ইউনিট মানে 9 লিটার হলে 20 ইউনিট মানে হবে স্যার কত 20 লিটার। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত ডি। ঠিক আছে, নেক্সট দেখো, the ratio of the water of the milk in 72 liter of the mixer is 4:5. Then what amount of the milk is to be added to the mixer to make the ratio কত বলা আছে 3:6? ওকে, বলো, এটা তোমাকে আমি দিলাম হোমওয়ার্ক। কিছু নেই এটাতে, 72 লিটার ছিল, এত এত অনুপাতে কত লিটার মিল্ক অ্যাড করবে 3:6 হবে। ওকে, আচ্ছা এই ডেটাটা ঠিক আছে কিনা আমি দেখে নিই একবার, দাঁড়াও তো। 3:6, 3:6, হ্যাঁ 3 ঠিক আছে, 3:6ই হবে। ওকে, কোশ্চেন নাম্বার 25 দেখো কি বলা আছে। ইফ মিক্সার কন্টেন্স অ্যাসিড অ্যান্ড অ্যালকোহল ইন দ্য রেশিও অফ 3:2 অন অ্যাডিং 10 লিটার অফ দ্য অ্যালকোহল টু দিস মিক্সার, দ্য রেশিও অফ দ্য অ্যাসিড অ্যান্ড অ্যালকোহল কি হলো 3:5। হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট অফ অ্যাসিড ইন অরিজিনাল মিক্সার? তাহলে এখানে অ্যাসিড এবং ওয়াটার কত আছে, অ্যাসিড এবং অ্যালকোহল, অ্যাসিড এবং অ্যালকোহল, ঠিক আছে, কত আছে দেখো 3:2 আছে। এবারে বলা হয়েছে অন অ্যাডিং 10 লিটার অফ দ্য অ্যালকোহল, এখানে অ্যাড করেছে দেখো 10 লিটার, তাতে অনুপাত কত হয়ে গেছে 3:5 হয়ে গেছে। ওকে, তাহলে আমাকে জিজ্ঞেস করেছে হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট অফ অ্যাসিড ইন দ্য অরিজিনাল মিক্সার। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি কত ইউনিট বেড়েছে গো, 3 ইউনিট বেড়েছে। 3 ইউনিট মানে হচ্ছে 10 লিটার। আর আমার দরকার কি অ্যাসিডের পরিমাণ, অ্যাসিডের পরিমাণও 3 ইউনিট, 3 ইউনিট রিপ্রেজেন্ট করছে 10 লিটারকে, অতএব এই 3 ইউনিট রিপ্রেজেন্ট করবে কাকে 10 লিটারকে। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত 10 লিটার। ঠিক আছে, ওকে, এগুলো এই শেষের এই জায়গাগুলোকে একটু ভালো করে দেখে নেবে, কারণ অনেক সময় এগুলো কি দেয় জানো তো, তোমাকে জিজ্ঞেস করবে ইনিশিয়ালি কত ইউনিট মিক্সার ছিল। ইনিশিয়ালি আলাদা আলাদা জিজ্ঞেস করতে পারে যে অ্যাসিড কত ছিল, বা তোমাকে এটাও জিজ্ঞেস করতে পারে যে ইনিশিয়ালি মিক্সার ছিল কত পরিমাণ। ঠিক আছে, চলো এই হচ্ছে আমাদের টোটাল 25টা প্রশ্ন। এর পরবর্তীকালে আমরা স্টেট গভর্নমেন্ট এবং হচ্ছে এসএসসির এমটিএস, জিডি, সিএইচএসএল এবং সিজিএল এর যে কোশ্চেন এসেছে সেখান থেকে আমরা 5টা করে কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে যা এসেছে সেগুলো আমরা সলিউশন করবো পরের ক্লাসে। ওকে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই।